এই বট গাছটা দেখে আপনাদের কার কি মনে পড়ছে আমি জানি না, কিন্তু উচ্চ মাধ্যমিক ক্লাসে পড়াকালীন ইংরাজিতে একটা গল্প ছিল, দ্যাট স্টোরি টেলারম্যান। ওই ব্যক্তির নাম ছিল নাম্বি। ওইখানকার যে গ্রামটার কথা আপনার বর্ণনা করা হয়েছিল, যে ওই গ্রামটা থেকে আহ, তার নিকটবর্তী বাস স্ট্যান্ড ছিল 20 কিলোমিটার দূরে। তো আমি এখন যে গ্রামটাতে দাঁড়িয়ে রয়েছি তার কাছ থেকেও আপনার বাস স্ট্যান্ড আপনার 20 কিলোমিটার দূরে। এবং এই এবং আমি ভিডিওতে আসার কারণ হইলো, এটা হলো আপনার একটা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড় একটা বট গাছ। এবং এটা হলো আপনার একটা রাস্তা, একটা রাস্তায় গ্রামের লোকজন গ্রামে ঢুকে। এবং 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 এটা হলো আপনার মাঠ, জমিন। তো ওই ওই গল্পটাতে বলা ছিল যে নাম্বি একজন মানে অশিক্ষিত আনলেটার পার্সন ছিল, মূর্খ ছিল। আহ, আর যে গ্রামটা তার 20 কিলোমিটার দূরে ছিল, তার নিকটবর্তী বাস স্ট্যান্ডটা, ওই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, কোনো বিনোদন ছিল মানে বিনোদনের কোনো আয়োজন ছিল না। তারপরেও মানুষের আনন্দের কোনো ঘাটতি ছিল না, কারণ তাদের ছিল একজন বিখ্যাত আহ, গল্পকার নাম্বি। নাম্বি প্রতিদিন গল্প বলতো না, নাম্বি গল্প বলতো আপনার মাঝে মধ্যে। তো নাম্বি যে রাতে আপনার গল্প বলতো, ঠিক এরকম একটা বট গাছের নিচে সন্ধ্যাবেলায় সে একটা হারিকেন বা মানে হারিকেন জ্বালিয়ে দিত, বা কুপি বলি যেটা জ্বালিয়ে দিত। দেওয়ার পরে যখন গ্রামের মানুষ আপনার এই জমিতে কাজ করে এই পথ দিয়ে যেত, তখন তারা বুঝতে পারতো যে নাম্বি নিশ্চয়ই তাদেরকে কি কি করবে, গল্প বলবে। তখন বাড়িতে সবাই গিয়ে সন্ধ্যার খাবার দ্রুত খাওয়া শেষ করতো। খাওয়া দাওয়া শেষ করে তারা দ্রুত এই যে বেনিয়ান ট্রি বলি, যেটা আন্ডার দ্য বেনিয়ান ট্রি, এই বেনিয়ান ট্রির নিচে সবাই জড়ো হতো। তখন নাম্বি গল্প বলতো। গল্প বলার ধরনটা ছিল এরকম, আহ, তোমরা কি বলতে পারো এই যে জমিটা দেখতে পাচ্ছ, এখানে এই জমিতে কি ছিল, এরকম। তখন সবাই স্ট্রেঞ্জ হইতো কি ছিল। তারপরে এখান থেকে সে একটা গল্প তৈরি করতো, এবং এই গল্প সবাই শুনতো। এবং তার গল্পগুলো এত প্রাণবন্ত বা এত জীবন্ত ছিল, বলার বাইরে। আর এই জন্য এই যে বেনিয়ান ট্রি নিচে বা এই বটবৃক্ষের নিচে দাঁড়ায় আমার সেই গল্পের কথা মনে পড়ছে। আমার মানে স্মৃতির মন্তক এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক সেম দৃশ্যটা আপনার একই রকম, মানে আপনি দেখেন এই যে রাস্তা, এটা এলো বট গাছ, এর পাশ দিয়ে নিচ দিয়ে মানুষ যায়, এর নিচ দিয়ে মানুষ যায়। তো মানে অসাধারণ একটা জায়গা। আমি জানি কেন যেন মনে হচ্ছে এখানে হঠাৎ করে কোনো একদিন সাধক বা সাধু বাবা এসে বসবে, ওইসব বলবো হক মাওলা। তারপর দেখে যাবো মাথায় লাল কাপড় টাপড় বাঁধতে দেয়, এইখানে আগরবাতি মোমবাতি জ্বালায় একটা নানান বেতিকিচ্ছা শুরু করে দিচ্ছি। আগে গাছ বাঁচুক, পরিবেশ বাঁচুক, মানুষ বাঁচবে।